হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো বাসা বাড়িতে আইপিএস কিভাবে কানেকশন করবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে আইপিএস এর সার্কিট এবং হলুদ রঙের তার টানানো হয়েছে। এখন আমি আপনাদের কানেকশন করে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমরা কম্বাইন্ড সকেট কানেকশন করব আইপিএস এর সার্কিট। তো ভিউয়ার্স, এটি হচ্ছে কম্বাইন্ড সকেট। কম্বাইন্ড সকেট বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই কম্বাইন্ড সকেটটা কিভাবে কানেকশন করবেন, এর পিছনে আমরা 4টা টার্মিনাল দেখতে পাচ্ছি। তো এখানে অনেক কম্বাইন্ড সকেটে সুইচ থেকে সকেটে তার কানেকশন করা লাগে, তবে এটাতে সুইচ থেকে সকেটে কোনো প্রকার তার কানেকশন করার দরকার নেই। এখানে আমরা সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি এন। এই টার্মিনালে আমরা নিউট্রাল কানেকশন করব এবং এই যে এই সুইচের এই টার্মিনালে আমরা ফেজ কানেকশন করব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের সার্কিট কানেকশন করা। এখানে আমাদের অবশ্যই এই সুইচে ফেজটা কানেকশন করতে হবে এবং এখানে নিউট্রাল কানেকশন করতে হবে। এখন আমরা এই বোর্ডটা ফিটিং করে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা হলুদ তার কানেকশন করব এই 3 পিন প্লাগে। যদিও এই 3 পিন প্লাগের এই টার্মিনালে এই যে এল, এই টার্মিনালে আমাদের এই হলুদ তারটি কানেকশন করতে হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের 3 পিন প্লাগে হলুদ তারটি কানেকশন করা এই টার্মিনালে। প্রশ্ন করতে পারেন, কেন এই টার্মিনালে এই হলুদ তারটি কানেকশন করতে হবে? যদি এই টার্মিনালে কানেকশন করি তাহলে কি হবে না? না, কেন হবে না? মনে করুন আইপিএস এর ব্যাটারির সমস্যা বা আইপিএস এর মেশিনের সমস্যা, তখন আর বিদ্যুৎ চলে গেলে কোনো কিছু চলবে না, বা বিদ্যুৎ থাকলেও ব্যাকআপ লাইন আপনি পাবেন না আইপিএস থেকে। তখন সরাসরি কারেন্ট থেকে ফ্যান বা বাল্ব চালাতে হবে। তখন কি করবেন? তখন ইউপিএস থেকে এই প্লাগটি খুলে আমাদেরকে এখানে কানেকশন করতে হবে। তো ভিউয়ার্স, যেহেতু এই সুইচটা অন করার পরে ফেজটা আমাদের এই টার্মিনালে থাকে, ডান সাইডের টার্মিনালে, তাই আমাদেরকে এই হলুদ তারটি এই যে এই ডান সাইডের এই টার্মিনালে কানেকশন করতে হয়, যেন এটা লাগানোর পরে এই ফেজটা এই টার্মিনালে কানেক্টেড হয় এবং সব জায়গায় বিদ্যুৎ চলে যায়। তাই যদি আমরা এই হলুদ তারটা এই টার্মিনালে কানেকশন করি তাহলে এই ফেজটা পাবে না, পাবে নিউট্রাল। তাই অবশ্যই আমাদেরকে এই হলুদ তারটি এই টার্মিনালে কানেকশন করতে হয়। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে আইপিএস মেশিনের আউটপুট লাইনের ফেজটা থাকে এই টার্মিনালে এবং নিউট্রালটা থাকে এই টার্মিনালে। এখন যেহেতু এই 3 পিন প্লাগটা আমরা এইভাবে কানেক্টেড করব, তাই হলুদ তারটা এই টার্মিনালে আমাদের কানেকশন করার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এখন আমরা যে সমস্ত সুইচ বোর্ডে আইপিএস কানেকশন করা হবে সেটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি রুমের সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডে সব কিছুই আইপিএসে চলবে। তাই এক্ষেত্রে আমাদের যা করতে হবে, এই সুইচ বোর্ডের যে মেন সার্কিটটা রয়েছে, এটি হচ্ছে এই সুইচ বোর্ডের মেন সার্কিট। এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্টারে আলো জ্বলছে, ঠিক আছে? এটি হচ্ছে ফেজ। তো বন্ধুরা, যদি আমরা এই রুমে আইপিএসে শুধুমাত্র একটি লাইট এবং একটি ফ্যান ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তো ভিউয়ার্স, তাহলে আমরা যা করতাম, এই যে 2টি টার্মিনাল রয়েছে, এটি হচ্ছে মনে করুন ফ্যানের সুইচ এবং এটি হচ্ছে লাইটের সুইচ। তাহলে এই 2টা টার্মিনাল একত্রিত কানেক্টেড করে আমরা এই হলুদ তারটি লাগিয়ে দিতাম এবং এই টার্মিনাল এবং এই টার্মিনাল কারেন্টের এই তারটা কানেকশন করে দিতাম আলাদাভাবে। এখন যেহেতু আমরা এই সুইচ বোর্ডে যা কিছু আছে সব কিছুই আইপিএসে চালাবো, তাই আমরা এই সার্কিটটা খুলে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সুইচ বোর্ডের সার্কিট। এখন আমরা এই তারটা কেটে টেপ পেঁচিয়ে রেখে দেবো এই সুইচ বোর্ডের ভিতরে। এটি ফ্লেক্সিবল তার, আসলে
খুব একটা ভালো মানের তার নয়। টেপটা কোথায় রাখলাম? ও, টেপ এই পুকুরটা আছে। টেপ, এই ফেসটা আমরা টেপ পেঁচিয়ে এই বোর্ডের ভিতরে রেখে দিব। এই ফেসটা আমাদের সুইচ বোর্ডে কোনো প্রকারের দরকার নেই, যেহেতু আমরা এই সুইচ বোর্ডটা যা কিছু আছে সব কিছুই আইপিএস দিয়ে চালাবো। এরপরেও আপনারা চেক করে নেবেন বাদ বাকি কোনো পয়েন্টে ফেস আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে কোনো ফেস নেই। এটাই হচ্ছে মূলত মেন সার্কিট ছিল, যেটা আমরা কেটে টেপ পেঁচিয়ে দিয়েছি। এখন আমরা এই টার্মিনালে হলুদ তারটা কানেকশন করে দিব। যেহেতু প্রত্যেক পয়েন্টে নিউট্রাল সব সময়ের জন্যই থাকে, যেমন ফ্যান এবং লাইটে, আর ফেসটা শুধুমাত্র আমরা আইপিএস থেকে নিই, তাই নিউট্রাল কোনো প্রকার কানেকশন করার প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, এই সুইচ বোর্ডে আমাদের কানেকশন শেষ। এখন আমরা এটা রেখে দিলাম। তো ভিউয়ার্স, এরপরে আরও একটা রুম, এই রুমে আইপিএস এর লাইন কানেকশন করা হবে। এই রুমে যা আছে সব কিছুই আইপিএস এ চলবে। এটি হচ্ছে রুমের সুইচ বোর্ড। এখন আমাদের টার্গেট করতে হবে এই রুমের সুইচ বোর্ডের সার্কিটটা কোন দিকে। এই রুমের সুইচ বোর্ডের সার্কিটটা মূলত এই যে এখান থেকে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই সুইচ বোর্ডের সার্কিট, এই তার এই রুমে ঢুকলো এবং এই দুইটি তার হচ্ছে এই যে এইখান থেকে এই রুমের ভিতর থেকে আসলো। এবং যেহেতু আমরা ওই রুম থেকে আইপিএস এর হলুদ তারটা বের করে নিয়েছি, এখন আমরা যা করব, এই যে এই রুমের সুইচ বোর্ডের যে সার্কিট রয়েছে, এই সার্কিটের ফেসটা আমরা কেটে রেখে দিব এবং সেই ফেসে আমরা এই আইপিএস এর হলুদ তারটা কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, যদিও দুইটি লাল রঙের তার, এই সুইচ বোর্ডের সার্কিট কোনটা ফেস এবং কোনটা নিউট্রাল বোঝা বড়ই মুশকিল। সেক্ষেত্রে আমরা টার্গেট করব এখানে, যেহেতু দুইটি তার কানেকশন করাই রয়েছে ফ্লেক্সিবল তারের সঙ্গে, একটি লাল এবং একটি কালো। তো আমরা ওখানে একটু হালকা টার্গেট তারটা ছুলে দেখব যে আসলে ফেসটা কোন তারে রয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমরা টার্গেট অনুযায়ী একটা তার হালকা ছুলে দেখব যে আসলে এই তারে ফেস আছে কি না। তো ভিউয়ার্স, আমাদের টার্গেটটা সফল হয়েছে। এই তারে রয়েছে ফেস, তাহলে এই তারটা আমরা কেটে দিব। এই তারটা কেটে এখন এই তারটা আমরা এখানে লাগাবো। এরপরেও আমাদের একটু চেক করে নেবেন যে আসলে এই তারেও ফেস আছে কিনা। অনেক সময় যদি লাইনে ভুল থাকে তাহলে ফেস ব্যাক আসতে পারে নিউট্রালের মাধ্যমে, সেখানে কোনো ফেস নেই। তো ভিউয়ার্স, যেহেতু ওই রুমের মধ্যে যা কিছু আছে সবই আইপিএস এ চলবে, তাই আমাদেরকে ফেসটা কোনো প্রয়োজন নেই, ফেসটা টেপ পেঁচিয়ে রেখে দিব। তো ভিউয়ার্স, চলে আসলাম বারান্দায়। এই বারান্দায় রয়েছে একটি লাইট এবং একটি ফ্যান। এই ফ্যান এবং একটি লাইট, এই দুইটি হচ্ছে আইপিএস এ কানেকশন করতে হবে। তো এখন আমাদেরকে যা টার্গেট করতে হবে, এই বাল্ব এবং এই ফ্যানের সার্কিটটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কিট, ওখান থেকে সার্কিটটা চলে আসলো ওই যে জয়েন্ট রয়েছে। তো ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে ফ্লেক্সিবল এই তারটি হচ্ছে লাইটের সার্কিট এবং এই মোটা দুইটি তার, এই দুইটি তার হচ্ছে কি ফ্যানের সার্কিট। তাহলে আমরা যা করব, এই দুইটি তারই আমরা কেটে নিই। আমরা অন্য দিক থেকে কাছে রয়েছে নিউট্রাল, সেখান থেকে আমরা নিউট্রালটা কানেকশন করে দিব। তো আমরা নিউট্রাল ফেস দুইটাই কেটে দিলাম। তো ভিউয়ার্স, আমরা বারান্দার তারগুলো কেটে একটু সাইজ মতো করে নিয়েছি। যেহেতু আমাদের এখানে আইপিএস এর হলুদ তার রয়েছে এবং ফ্যানের সার্কিট এবং লাইটের সার্কিট এখানে রয়েছে, তাই আমরা মেন সার্কিট থেকে শুধুমাত্র নিউট্রালটা নিয়ে নিব। এই যে দুইটি তার
লাগানো রয়েছে। তো এখান থেকে আমরা টার্গেট অনুযায়ী যে তার দুইটি রয়েছে নিউট্রাল এবং ফেজ, আইপিএস এর জন্য আমাদের নিউট্রালটা প্রয়োজন। তো এখানে যেহেতু দুইটি তারের কালারই এক, তো আমরা এখান থেকে হালকা ছুলে তারটা দেখে নিব যে কোনটা নিউট্রাল। যদি সম্ভব হয় এর মেন যে সার্কিট যেখান থেকে আনা হয়েছে সেখান থেকে চেক করে নিতে পারেন। তো এটি হচ্ছে ফেজ, তাহলে এটি নিশ্চয় নিউট্রাল হবে। এরপরে প্রয়োজনে একটু হাত দিয়ে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই দুটি হচ্ছে এই বাল্বের সার্কিট, এটি হচ্ছে বেড সুইচ কানেকশন করা হয়েছে এবং এই দুটি তার হচ্ছে এই বাল্বের সার্কিট। এরপর এই তার এবং এই যে বেড সুইচ, এই দুটি হচ্ছে ফ্যানের সার্কিট এবং এই যে এই তারটি হচ্ছে নিউট্রাল, যেটা আমরা সার্কিট থেকে টেনে আনলাম কানেকশন করে। তো এখন আমরা যা করব, এখন এই যে ফ্যানের সার্কিট, এটা হচ্ছে আমরা ফেসে কানেকশন করব। এই সুইচ থেকে যে তারটা আসলো এটা হচ্ছে আমরা ফেসে কানেকশন করব, অর্থাৎ এই যে হলুদ তারে কানেকশন করব এবং এই যে এই তারটা এই নিউট্রালে কানেকশন করে দিব। একইভাবে এই যে লাইটের সার্কিটের বেড সুইচের একটি তার আমরা ফ্যানের সার্কিটের নিউট্রাল এবং মেন সার্কিট থেকে যে নিউট্রালটা আমরা সঙ্গে করে আনলাম সেই সার্কিটের নিউট্রালে কানেকশন করে দিব। এরপরে আমরা এই যে এটি হচ্ছে লাইটের সার্কিটের নিউট্রাল আমরা কানেকশন করলাম, এটা হলো ফেজ। একইভাবে এটা হচ্ছে ফ্যানের ফেজ। এই দুটি তার আমরা একত্রিত করে হলুদ তারের সঙ্গে কানেকশন করে দিব। এখন আমরা এই যে আইপিএস এর সার্কিটের যে মেন দুটি তার আমরা টানিয়েছি, এই দুটি তার আমরা এখন ওই যে মেন সুইচ রয়েছে এই মেন সুইচে কানেকশন করব। এই দুটি তার হচ্ছে আইপিএস এর সার্কিটের মেন দুটি তার 20RM। এই দুটি তার আমরা এখন মেন সুইচে কানেকশন করব। তো প্রথমে আমরা মেন সুইচটা বন্ধ করে নিব। এরপরে আমরা কানেকশন করব নিউট্রাল। মেন সুইচটা বন্ধ করার পরেও দুটি জায়গায় বিদ্যুৎ থাকে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কাট আউট দুটি আমরা খুলে নিলাম। এই যে এই টার্মিনালে এবং এই টার্মিনালে বিদ্যুৎ সব সময়ের জন্য থাকে, তাই সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা তাহলে এই যে নিউট্রালটা এই বডিতে থাকে এই সাইডে আমরা এই নিউট্রালটা কানেকশন করে নিব। তো আমাদের নিউট্রাল কানেকশন শেষ, এখানে কানেকশন করেছি। এখন আমরা এই ফেজটা কানেকশন করব। এই ফেজটা আমরা কাট আউটের এই টার্মিনালে কানেক্টেড করে দিব। দুইটা টার্মিনালের যে কোনো একটা টার্মিনালে কানেক্টেড করলেই হবে, যেহেতু এখানে ডাবল রয়েছে এখানে সিঙ্গেল, তাই আমরা এখানেই কানেকশনটা করে দিই। তো আমাদের কানেকশন শেষ। এখন আমরা কাট আউট দুইটা লাগিয়ে মেন সুইচটা অন করে দিব। তো ভিউয়ার্স, আমাদের লাইনটা চলে আসছে কম্বাইন্ডে। এখন আমরা দেখব আমাদের ফেজটা এই টার্মিনালে আছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফেজটা এই টার্মিনালে রয়েছে। তো এখন আমরা আইপিএস কানেকশন করার আগে আমরা দেখি যেখানে যেখানে আইপিএস এর লাইনটা কানেকশন করলাম সেখানে সরাসরি এই বিদ্যুতে চলে কিনা। এখানে আমরা কানেক্টেড করলাম। হ্যাঁ, তো বন্ধুরা, এখন আমরা
আইপিএস এর ব্যাটারির দুইটি তার কানেকশন করব। এই যে লাল কালো দুইটি তার। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মাইনাস। এই মাইনাসটা আমরা এই ব্যাটারি যে মাইনাসের সঙ্গে কানেকশন করে দিব এইভাবে। হ্যাঁ, লাইট ধরা হোক, সমস্যা না। আমরা এই তারটা এইভাবে দিই। তো ভিউয়ার্স, এরপরে আমরা এই যে লাল তারটা হালকা করে প্লাসে একটু বাড়ি দিব, কেননা অনেক সময় আইপিএসটা অনও থাকতে পারে। এরপরে আমরা প্লাসটা কানেকশন করব। আইপিএসটা অফ আছে। তো ভিউয়ার্স, আমাদের ব্যাটারি কানেকশন শেষ। এখন আমরা এটা ভালোভাবে সেট আপ করে নিব। তাই প্রথমে আমরা এই ব্যাটারির উপরে এই যে টিন শেডটা রয়েছে এটা বসাবো। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে এই টিন শেডে এই দুইটি টার্মিনাল একত্রিত হলে যদি লেগে যায় তাহলে কিন্তু ফায়ার দিবে। সেজন্য যেন এই দুইটি টার্মিনাল এই টিনের বডির সঙ্গে না লাগে, তার জন্য প্রয়োজনে এর উপরে একটা ফোম দিয়ে নেবেন। আমরা এর উপরে একটা ফোম দিব। সেই ফোমটা কই? ওই যে ওইটা নাকি? ওটা তো ছোটটা, এর নিচেই আছে মনে হয়। এই যে এখানে। তো বন্ধুরা, এখন আমরা এই যে আইপিএস এর লাইনের 3 পিন প্লাগটা আইপিএস এর আউটপুট এই টার্মিনালে কানেক্টেড করে দিব। এরপরে আমরা আইপিএস এর এই 3 পিন প্লাগটা আমরা এই টার্মিনালে কানেক্টেড করে দিলাম। এখন আমরা সুইচটা অন করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু অন হয়ে গেছে। এখন আমরা আসেন চেক করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আইপিএস মেশিন চার্জিং অবস্থায় আছে এবং এটি অফ রয়েছে। এটা সরাসরি এখন কারেন্টে চলছে এবং এই যে কালো বাটনটা আমরা চাপ দিলাম, এটা অন হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা মেন সুইচটা বন্ধ করে দেখব ব্যাকআপ পাই কিনা। তো ভিউয়ার্স, মেন সুইচটা আমরা বন্ধ করে দিলাম। এখন এই যে আইপিএস এ সিগন্যাল দিচ্ছে এবং ব্যাকআপ লাইনটা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু কোনো বিদ্যুৎ নেই, এখানে সুইচটা অন রয়েছে এবং এই যে মেন সুইচটা কিন্তু বন্ধ করা রয়েছে। এই যে দেখুন, ফ্যান চলছে এবং এখানে বাল্ব জ্বলছে। সবকিছু ঠিক আছে, সব চলছে। এই যে হ্যাঁ, এখন সব আইপিএস এ চলছে, বিদ্যুৎ বন্ধ করা আছে। এই যে বাল্ব জ্বলছে, ও বাল্বের সুইচটা বন্ধ করা আছে। হ্যাঁ, চালু করে দেওয়া হোক। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। কিভাবে বাসা বাড়িতে আইপিএস কানেকশন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।